ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান বানাচ্ছে আমেরিকা। শত্রু টের পাবার আগে আঘাত, আতঙ্কে কি যুক্তরাষ্ট্রের বিরোধী দেশগুলো? আমেরিকা ও ইসরায়েলের হামলা হুমকি সত্ত্বেও পরমাণু কর্মসূচি চলবে, সাফ ঘোষণা ইরানের। ক্ষুব্ধ ট্রাম্প, আবারও কি যুদ্ধ হবে? আগামী সপ্তাহে গাজায় থামবে আগ্রাসন, আশা ট্রাম্পের। 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাসও। 2 মাস পর কি আবার হামলা হবে? আগামী সপ্তাহে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি হতে পারে এমন আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাসও। সমর্থন এসেছে হামাসের মিত্র ইসলামিক জিহাদের কাছ থেকেও। তবে 2 মাস নয়, তারা চাইছে চিরতরে থামুক ইসরায়েলের আগ্রাসন। কারণ 2 মাস পর বর্বর ইসরায়েল আবারও গাজায় নৃশংস হামলা চালাবে না, সে নিশ্চয়তা নেই। প্রশ্ন উঠেছে, তাহলে কেন হামাস 60 দিনের যুদ্ধবিরতির পক্ষে সায় দিল? 2 মাস পর কি হবে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর জীবন যেন শূন্য হয়ে আসছে গাজাবাসীর জন্য। সারা দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যায্য এক যুদ্ধের অজুহাতে খেলার ছলে গাজাবাসীকে হত্যা করে চলেছে জায়নবাদী ইসরায়েল। কেবল বেঁচে থাকা কতটা বিভীষিকাময় হতে পারে, 21 মাস ধরে সেই নারকীয়তার মধ্য দিয়ে যাচ্ছে গাজাবাসী। এ যাত্রায় কি সেই নরক থেকে তাদের মুক্তি মিলবে? আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আভাস ঘিরে এ ব্যাপারে এক ধরনের আশাবাদ দেখা দিয়েছে। 4 জুলাই মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশাবাদের কথা জানান ট্রাম্প। গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো 60 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এটি জানার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সেক্ষেত্রে আগামী সপ্তাহেই এটি বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজার ব্যাপারে এখনই কিছু একটা করা দরকার বলে অভিমত তার। যুদ্ধবিরতির ব্যাপারে খুবই আশাবাদ জানিয়ে ট্রাম্প একথাও স্মরণ করিয়ে দেন যে পরিস্থিতি বদলেও যেতে পারে। প্রতিদিনই পরিস্থিতি নানা রকম মোড় নেয়। গাজায় গত 21 মাসের যুদ্ধেও এমনটি দেখা গেছে। এরপরও পূর্বসূরি জো বাইডেনের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধের বোঝা নামিয়ে রাখার ব্যাপারেই তিনি কাজ করছেন বলে জানান। এর আগে হামাস জানায় যে তারা অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে যুক্তরাষ্ট্রের 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে। তবে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। অন্যদিকে এর আগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির প্রতি সমর্থন দেয় বলে জানান ট্রাম্প। বিবিসি জানিয়েছে, এই প্রস্তাবে 10 জীবিত ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি এবং 18 জিম্মির মরদেহ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত আছে বলে মনে করা হচ্ছে। গাজায় এখনো 50 জন জিম্মি আছেন, তাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হয়। একই সাথে প্রস্তাবে জাতিসংঘ ও রেড ক্রসের সহযোগিতায় অবিলম্বে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের বিষয়ও অন্তর্ভুক্ত আছে। প্রতিরোধ যোদ্ধারা চাইছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ ব্যবস্থা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজার কিছু অংশ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিরোধ গোষ্ঠীগুলো চায় মার্চ মাসে শেষ যুদ্ধবিরতির আগে ইসরায়েলি সেনারা যে অবস্থানে ছিল এবারেও সেখানে ফিরে যাবে। একই সাথে যুক্তরাষ্ট্রের কাছে তারা এই গ্যারান্টি চায় যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেলেও যদি স্থায়ী অস্ত্রবিরতি না হয়, তবুও ইসরায়েল আবার বিমান বা স্থল অভিযান শুরু করবে না। মার্কিন প্রস্তাবে আরো বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা নিশ্চিত করবেন যে যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায়, গুরুত্ব সহকারে সেই আলোচনা শুরু হবে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ বিমান বানাচ্ছে যুক্তরাষ্ট্র। শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে ছুটে চলা বিমানটি টের পাওয়ার আগেই আঘাত হানতে পারবে শত্রুপক্ষের শিবিরে। কাজে আসবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। শুধু তাই নয়, মানুষের সাহায্য ছাড়াই গোপন নজরদারি ও মিসাইলও ছুটতে পারবে এটি। সামরিক বিশ্লেষকরা বলছেন, বিমানটি বদলে দিতে পারে আধুনিক যুদ্ধের চেহারা। আর কি কি উন্নত প্রযুক্তি রয়েছে এই যুদ্ধ বিমানে, কেন এটি নিয়ে আতঙ্কে আমেরিকার বিরোধী দেশগুলো? আমেরিকা কি ঠেকানো কঠিন হবে? কি বলছেন বিশ্লেষকরা? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র, যা হয়তো মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল।
বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে দ্রুত গতির বিমান হতে যাচ্ছে এই SR-72 ডার্ক স্টার। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লোকহেড মার্টিন দাবি করছে এটি মার্ক 6 বা শব্দের চেয়েও 6 গুণ বেশি গতিতে উঠতে পারবে। অর্থাৎ জ্বালানির বিষয়টি বিবেচনায় না আনলে এই বিমান মাত্র 5 ঘন্টা 27 মিনিটে একবার পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। আর এমন উচ্চগতির কারণে শত্রুর রাডারে ধরা পড়ার আগেই এলাকা অতিক্রম করতে পারবে SR-72। SR-72 ডার্ক স্টার নিয়ে এত আলোচনা হওয়ার মূল কারণ এর উচ্চ গতি এবং নজিরবিহীন প্রযুক্তি। আগে কখনো কোনো বিমান এত দ্রুত গতি অর্জন করতে পারেনি। মার্ক 6 গতিতে উঠতে পারা মানে প্রতি ঘন্টায় প্রায় 4600 মাইল গতি। আর এই গতির কারণে বিমানটি শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার আগেই তাদের আকাশসীমা অতিক্রম করতে পারবে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং জানিয়েছে এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শত্রুর আকাশে প্রবেশ করেও গোপনে তথ্য সংগ্রহ ও হামলা চালানো সম্ভব হয়। বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। SR-71 ব্ল্যাকবার্ড গোপন নজরদারির দায়িত্ব পালন করত, আর এর উত্তরসূরি SR-72 ডার্ক স্টার আরও বেশি নিখুঁত ও দ্রুত গতিতে করবে সেই কাজ। আমেরিকা ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি বন্ধ নয়, বরং তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে আবারও হামলা হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করতে পারবে না কেউ, এমনকি আমেরিকাও। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে চায় না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর ইরানকে সেই সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করে দেন তিনি। এমন ঘোলাটে পরিস্থিতিতে আবারও ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর শঙ্কা বাড়ছে। প্রশ্ন উঠেছে, এবার কি আরো ভয়াবহ হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমেরিকার ভয়াবহ বোমা হামলা সত্ত্বেও মাথা নত না করার ঘোষণা দিয়েছে ইরান। পরমাণু কর্মসূচি বন্ধের বদলে তা পুরোদমে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার সাথে কূটনৈতিক আলোচনা চালালেও বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরানের এমন পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানিয়েছেন পরমাণু প্রকল্পগুলো পরিদর্শনের অনুমতি না দেওয়ার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাবে ইরান। খামেনির দেশ নতুন করে আবারও পরমাণু কর্মসূচি শুরু করলে সেটি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি বৈঠক করতে যাচ্ছি। ইরান নতুন করে ভিন্ন স্থানে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে, কেননা আগের স্থান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করলে সেটিও শক্ত হাতে দমন করা হবে। আমরা ইরানকে সেটি করতে দেব না।